দর্শক, এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে দেখে নিতে চাই দৈনিক প্রথম আলোর যে প্রধান শিরোনাম, পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। যেই সম্প্রতি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন এবং পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। অবশ্য চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সমকালে প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 3.9%, থাকবে উচ্চ মূল্যস্ফীতি। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন 3.9% বাড়বে, যা দক্ষিণ এশিয়ার গড় আনুমানিক প্রবৃদ্ধির তুলনায় কম। রাজনৈতিক অস্থিতিশীলতা ও উচ্চ মূল্যস্ফীতিকে প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে এবং রপ্তানি পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার পরামর্শও দেওয়া হয়েছে। চলে যাচ্ছি যুগান্তরে যে অন্যতম প্রধান শিরোনাম, 4,000 কোটি টাকা অপচয় অনুসন্ধানে দুদক। মুজিব বর্ষের অনুষ্ঠান ও ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে করা হচ্ছে প্রতিবেদনটি। শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন ও সারা দেশে তার 10,000-এর বেশি মিউরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় 4,000 কোটি টাকা অপচয় করা হয়েছে এবং এই অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কালবেলা লুটের ওপর লুট, বলা হচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের বিভিন্ন ধরনের অনিয়মের কথা যা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নির্দেশনায় মানা হচ্ছে না, উল্টো কর্মকর্তাদের দেয়া হচ্ছে মামলার হুমকি। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এএনপি ব্যাটারির 40 কোটি টাকার সুদ মওকুফ এবং গ্রাহকের অর্থ না দিতে পারলেও দেয়া হচ্ছে দুর্বল প্রতিষ্ঠানকে ঋণ। বাংলাদেশ প্রতিদিন, মহাসড়ক অবরোধ, শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত শতাধিক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাবু এলাকায় রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিক অসন্তোষের জেরে গতকাল পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং ঢাকা সিলেট মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। টানা 4 ঘন্টা অবরোধ করে রাখা হয়েছিল সড়কটি। সেই প্রসঙ্গে প্রতিবেদনটি করা হচ্ছে ইত্তেফাক। এবার ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। চলতি বছর আগের বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে এবং এডিস মশার ঘনত্ব বাড়ছে। এতে অবস্থা আরও ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কালের কণ্ঠ, প্লট দুর্নীতির 6 মামলা, আর 4 ধাপ পার হলেই শেখ হাসিনার বিচার শুরু। সম্প্রতি শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা করে দুর্নীতি দমন কমিশন এবং 6টি মামলার অভিযোগপত্রের মধ্যে জমা পড়েছে। 4টি আইনি ধাপ পার হলেই শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিচার শুরু হবে। বণিক বার্তা, বিগত সরকারের ত্রুটিপূর্ণ নকশার বিআরটি শেষ করতে ব্যয় বাড়বে আরও 3,000 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সবচেয়ে ব্যর্থ প্রকল্পগুলোর একটি বিআরটি সেটি চিহ্নিত করা হচ্ছে প্রতিবেদনে এবং প্রকল্পের কাজ 97% বেশি শেষ হলেও সেটি পরিষেবা এখনো চালুর উপযোগী হয়নি। আমার হাতে কিছু ইংরেজি পত্রিকাও আছে। প্রথমে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের অন্যতম যে প্রধান শিরোনাম দেখে নিতে চাই, বাংলাদেশ ফার্টাইল গ্রাউন্ড ফর ট্রান্সফরমেটিভ আইডিয়াস, সেইজ ইউনুস অ্যাট ইনভেস্টমেন্ট সামিট, ইনভাইটস গ্লোবাল বিজনেস। আমরা জানি চলছে বিনিয়োগ সম্মেলন। গতকাল ছিল উদ্বোধনী দিন এবং সেখানে বক্তব্য রেখে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান এবং বাংলাদেশি বিনিয়োগের পরিবেশ সম্পর্কে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইউরোপীয় ইউনিয়ন ইউকে এক্সটেন্ড সাপোর্ট টু ইন্টারিম গভর্নমেন্টস রিফর্ম, ইনভেস্টমেন্ট এজেন্ডা, অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং বিনিয়োগের কার্যক্রমে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। দ্য ডেইলি অবজারভার, সিদ্ধিরগঞ্জ মেঘনাঘাট পাওয়ার হাবস বিহাইন্ড এয়ার ওয়াটার নয়েজ পলিউশন ইন ভাস্ট এরিয়াস। এবং সবশেষ আমার হাতে আছে দ্য নিউ এজ, পার্শিয়াল আদানি ক্লোজার রেজেস পাওয়ার কাটস।